বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি যে আমার মতো একজন নগণ্য মানুষ আজকে শুধু সিলেট থেকে বাংলাদেশের শেষ প্রান্ত, একদম বর্ডার এলাকা যেটা হচ্ছে যশোর জেলার ঝিগরগাছা উপজেলার, আমরা অবস্থান করছি মাগুরা ইউনিয়নের শেখপাড়া ৩ নম্বর ওয়ার্ড। শেখপাড়া ৩ নম্বর ওয়ার্ড, এখানে কিছু সমাজের অবহেলিত বেশ কয়েকটি পরিবার বসবাস করছেন, যারা রমজান মাসে একটি ভিডিও আমাদের কাছে পাঠিয়েছিলেন যে মানুষের বাসায় কারেন্ট বিলের জন্য বিদ্যুৎ বিল দিলে নাকি তারা পানি দিবে। বিদ্যুৎ বিল যখন এই অসহায় নির্যাতিত পরিবারগুলো দিতে না পারে তখন তাদেরকে পানি দেওয়া হয় না। সর্বোপরি আশেপাশে যে পরিবারগুলো বসবাস করেন, অন্য কারো কলে গেলেও তারা সেই পানি দিতে চায় না। মানুষ গালিগালাজ করে, কটু কথা বলে। এটা আপনাদের মুখের কথা, আমার কথা না, এটা সত্য কথা। দর্শক, এই মোটর বন্ধ করে রাখে পানি দেবে, পানি তোলে। বাংলাদেশের সর্বপ্রথম কাজ করতে যে আমি অনেক সময় অনেক মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছি, আপনারাও আমার ভিডিওর মাধ্যমে শুনেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে যেগুলো কথা শুনলেন সেই সব কথা আপনি কি শুনেছিলেন? আপনি তো দীর্ঘ ৫-৭ বছর থেকে আমার সাথে কাজ করছেন। 11 বছরে প্রায় 250টা পরিবারকে আমরা কল দিতে পেরেছি। এরকম কথা আমি আজ পর্যন্ত শুনিনি। দর্শক, আপনার টাকা থাকতে না পারে, আল্লাহ তাআলা আপনাকে একটা টিউবওয়েল বসানোর ক্ষমতা দিয়েছেন। দুনিয়াতে আসার পরে কিন্তু আমাদের এই পানিরই প্রয়োজন হবে দর্শক, এবং আমরা এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব 3.5 হাত কবরে, তখন এই কল থেকে চাপ দিলে যে পানিটা আসবে সেই কলের পানিটি কিন্তু আপনাকে গোসল করে দাফন কাপড়ের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হবে। আমরা মুসলমান হিসেবে কি একজন মুসলমানকে পানির জন্য বাধা দিতে পারি? মাওলানা সাহেব, আপনার দৃষ্টিতে কোরআন থেকে আপনি কিছু একটা বলেন যাতে এই মানুষগুলো শুনে এবং এই কাজগুলো যাতে কেউ না করে, পানির জন্য বিশেষ করে। সর্বোচ্চ সাদাকা হচ্ছে মানুষকে পানি খাওয়া। আমাদের আমরা কবরস্থানে যাবো, কোরবানিতে যাবো, ওই সময় আমাদেরকে পানিতেই গোসল করে দেওয়া। অতএব যারা এই সমস্ত খারাপ কাজগুলো করি, আমরা তাদের জন্য একমাত্র দোয়া ছাড়া মেন সাহায্য করি। আমরা দোয়া করবো আল্লাহ তারা যেন তাদেরকে হেদায় দেয়। পাশাপাশি যে ভাই আমাদেরকে, যে বোন আমাদেরকে সহযোগিতা করছে ভালো কাজগুলো, আমরা নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ তারা এর বিনিময় কালকে আমাদেরকে দর্শক, আজকে টিউবওয়েলটি যিনি সাতখায় জারিয়া প্রজেক্টে আজকে গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছেন এই বেশ কয়েকটি পরিবারের জন্য, উনি হচ্ছেন কুয়েত প্রবাসী আমাদের জুসনা আপু। ওনার মায়ের জন্য, ওনার মা এই পৃথিবীতে আর বেঁচে নেই, ওনার মায়ের স্মরণে সাতখায় জারিয়ার প্রজেক্টে উনি আজকের এই যে আমাদের নির্যাতিত পরিবারগুলো, সমাজের নির্যাতিত অবহেলিত যে মানুষগুলো যারা অর্থের অভাবে একটি গভীর নলকূপ স্থাপন করতে পারছেন না, আজকে তিনি জুসনা আপু আজকে সেই পরিবারগুলো টিউবওয়েলের মানে পানির ব্যবস্থা করে দিয়েছেন। এই কল থেকে যারা বলেছেন যে নামাজ আদায় করতে তাদের খুবই কষ্ট হয়, হ্যাঁ কষ্ট সেটাই হবে যদি পাক পবিত্র আমরা থাকতে না পারি, আমাদের নামাজ হবে। ওনাদের পানির ব্যবস্থা নাই, ওনারা সঠিকভাবে ওযু করতে পারে না, গোসল করতে পারে না, পবিত্র থাকতে পারে না। কথা সত্য না? পবিত্র কেমনে হবে? এখন তো আমি আপনার শেষ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদের অনুভূতিটা বলেন। উনি কিন্তু আপনাদের মতো একজন বোন, উনি কুয়েতে থাকেন, ওনার নাম হচ্ছে জোসনা। জোসনা আপু আজকে আপনাদের এই ভিডিও দেখে আজকে এই কলটি স্থাপন করে দিয়েছেন। আমরা জোসনা আপুর জন্য দোয়া করি, তার মা যেন ভালো থাকে, আল্লাহ সুখে রাখুক, সেখানে দেশবাসী করুক, তার মানে দোয়া যাতে আরো 5টা মানুষ এরকম
সহযোগিতা পায় তারা সবাই আমরা দোয়া করি তার জন্য। মা খুশি? হ্যাঁ, আমরা নামাজ সবাই পড়তে পারবেন এখন? হ্যাঁ, পারবো। কারো নামাজে ব্যাঘাত হবে না? এখন থেকে আর কারো বাসায় যেতে হবে না। তবে যে মানুষগুলো আপনাদের সাথে অন্যায় করেছে, পানি দেয় নাই, আপনারা এই আশেপাশে যদি কেউ ওই কল থেকে পানি নিতে আসছে, আপনারা কাউকে বাধা দিবেন না। মুক্তভাবে এই রাস্তা যাতায়াত প্রত্যেকের জন্য মুক্ত করে দিবেন, যাতে সবাই এই কল থেকে পানি পান করতে পারে। ভাই কেমন আছো? ভালো কাজকে কেমন লাগছে? আঙ্কেল আলহামদুলিল্লাহ খুব ভালো। মাওলানা সাহেব আলহামদুলিল্লাহ আমরা তো এমনিই মানবিকতার সাথে তারপরে আজকের কাজটা আজকের কাজটা কিছুটুকু আনন্দিত হয়েছি তাদের দুঃখ দেখে। আলহামদুলিল্লাহ যা ভাষা প্রকাশ করার জন্য শুধু মন থেকে দোয়া আসতেছে প্রিয় আপনার বোনের জন্য। আশাটা সফল হয়েছে। আলহামদুলিল্লাহ আমি শুধু নোয়াখালী থেকে এসেছি শুধু এই ফলগুলো উদ্বোধন এবং দোয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তাআলা- সর্বোপরি জোসনা আপু যেটা চাইছিল যে একজন মাওলানা সাহেব ওনার কলটা উদ্বোধন করবেন, জোসনা আপুর উদ্দেশ্যে কিছু। জি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি সবচেয়ে প্রবাসী এরা মোটামুটি মানুষ দোয়া করছি আল্লাহ তাআলা যেন জীবনে মজবুত পাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে তিনাকে যেন আল্লাহ তাআলা সুস্থতার সহিত হায়াত করে পাশাপাশি যতদিন বাঁচবে ততদিন যেন ভালো কাজের সাথে মানবিক কাজের সাথে জড়িত থাকতে পারেন আমরা সেভাবে করার শুকরান দাদা, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে আমার জন্য খুব সুন্দর লাগছে। এই কাজটা ভালো লাগছে? খুব ভালো আমার বাড়ি কোথায় জানেন? সিলেটে। সিলেট হ্যাঁ, আমি সেই সিলেট থেকে এসেছি। দোয়া করবেন আর জোসনা আপু প্রত্যাবান শোনার জন্য দোয়া করবেন। দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আন্তরিক সহযোগিতা, আপনাদের শেয়ার, আপনাদের লাইক কমেন্টের মাধ্যমেই কিন্তু এই কাজগুলো সম্ভব হচ্ছে। আপনাদের এই ভালোবাসার ঋণ কখনো শোধ করার নয়। আপনারা আবারও সে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, ভিডিওগুলো শেয়ার করেছেন। হয়তো আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারেন, কিন্তু একজন ভালো মানুষের কাছে আপনারা আমার ভিডিওটি পৌঁছে দিয়েছেন, আর সেই মানুষগুলোর জন্য আজকে টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করে আজকের টিউবওয়েল যিনি স্থাপন করে দিয়েছেন, ওনার জন্য, ওনার মায়ের জন্য আমরা প্রত্যেকে মিলে আজকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে পরপারে ওনার মাকে জান্নাত নসিব করেন। আমরা সবাই বলি আমিন আমিন। আজকে মোনাজাত করবেন হযরত মাওলানা আব্দুল জাহিদ সাহেব, আমাদের বিয়ানীবাজার মানবিক টিমের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম সাদাকা হলো মানুষকে পানি খাওয়ানো। আয় রব্বুল আলামিন তোমার এক বান্দির মাধ্যমে অসহায় অসহায় গ্রামের মানুষের জন্য খাওয়ার পানির ব্যবস্থা করেছে। রব্বুল আলামিন তুমি তিনার দানগুলো কবুল মঞ্জুর করে নাও আমিন। রব্বুল আলামিন দূর প্রবাস থেকে প্রিয় বোন জোসনা রব্বুল আলামিন তিনার মরহুমার জন্য সাদাকা করেছেন। আয় রব্বুল আলামিন এর বিনিময়ে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তিনার নাজাত রুসনা বানায় দিও আল্লাহ আমিন। আয় রব্বুল আলামিন আমরা যারা অসুবিধায় ছিলাম, আমাদের যে সমস্যা ছিল আজ থেকে আমরা নামাজ পড়বো। আয় রব্বুল আলামিন আজ থেকে আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো। আশাতে তুমি আজকে দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন। আয় রব্বুল আলামিন বিশেষ করে এই এলাকার প্রত্যেকটা তুমি সুস্থ দেখা দারাজ করে দাও আমিন। আয় রব্বুল আলামিন বিয়ানীবাজার মানবিক টিমের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আয় রব্বুল আলামিন ভালো কাজগুলো সহযোগিতা করতেছেন, আয় রব্বুল আলামিন প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন। আয় রব্বুল আলামিন দূর প্রবাস থেকে যে সমস্ত ভাই এবং বোনদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ভালো কাজগুলো করার সুযোগ হয়েছে, আয় রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ প্রত্যেককে নাজাত দিতে বানা দিও আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. জয় হোক মানবতার, জয় হোক প্রবাসীদের। এভাবেই এগিয়ে আসবেন মানুষের কল্যাণে। মানুষের যে ভালোবাসা আজকে স্থাপন করেছেন একজন প্রবাসী রেমিডেন্স যোদ্ধা বোন, তার জন্য দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো এক মানবিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।